বাংলাদেশ আরডিআরএস কর্মকর্তা বৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, শ্রেণীভেদে সকলকে জানাই আমার নমস্কার এবং আদাব। আমার শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আমাদের দেশ সহ উন্নয়নশীল কিছু দেশে কন্যা শিশু নির্যাতিত আমরা আইয়ামে জাহিলিয়া যুগের কথা পড়েছি। তার আরো অনেক পরে দেখা গেছে কন্যা শিশু জন্ম হলে জীবিত কবর দিয়ে দেওয়া হয়। সেটা অনেক অনেক আগের কথা, আইয়ামে জাহিলিয়া যুগের কথা। তারপরেও আসলে 20-25 বছর আগে আমাদের বাংলাদেশে পার্শ্ববর্তী দেশে কন্যা শিশু জন্ম নিলে তার কথাটি বলবো না বন্ধ করবো? কন্যা শিশু জন্ম নিলে এই প্রসূতি মায়ের প্রতি কোনো যত্ন দেওয়া হয় না। তাকে মানসিক শারীরিক ভাবে স্বামী থেকে শুরু করে পরিবারের শ্বশুর শাশুড়ি তাকে টর্চার করে, নির্যাতন করে। অনেকটা বন্ধ হয়ে গেছে। তারপরেও আছে পরিবারে যখন একটি পরিবারে বাবা মার কন্যা শিশু এবং ছেলে শিশু জন্মগ্রহণ করে বেড়ে উঠে, তখন দেখা যায় বাবা মারা তাদের প্রতি বৈষম্য করে। এই বৈষম্য অনেকটা কমে গেছে। ছেলেটাকে ভালো ভালো খাওয়ায়, মাছ কিনে এনে মাছ খানে পিসকা ছেলেটাকে দেয়, মেয়েটাকে কিন্তু হয় মাথা লেস এটা দেয়। এটা গেল তার পারিবারিক ব্যাপার। তারপরে তাকে বেড়ে ওঠার শারীরিক মানসিক বিকাশের জন্য তার যা যা দরকার তাকে সেটি দেওয়া হয় না। এখন আসি শিক্ষার ক্ষেত্রে। আমি যখন লেখাপড়া করেছি তখন আমরা ক্লাস 5-এ ছিলাম 29 জন শিক্ষার্থী। 29 জনের মধ্যে আমরা ছিলাম 21 জন, মেয়ে ছিল 9 জন। বাকিরা কোথায় গেছে? বাকিদেরকে এই পড়াশোনা শুরু দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে সারা বিশ্বে এবং বাংলাদেশে একটা বিশ্বজুড়ে আন্দোলন যে আমাদের সমতা আসতে হবে, পুরুষ মহিলা ছেলে মেয়ে সমতা আসতে হবে, সব কাজ তাদের করতে হবে, সবাইকে কথা কম বলি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের জাতি এগিয়ে যাবে, সারা বিশ্ব এগিয়ে যাবে। তাই হোক, সময় স্বল্পতার কারণে আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের ইতিপূর্বে আমার সম্মানিত বক্তাবৃন্দ এই কথাগুলো বলেছেন। আমরা যেন কোনো নির্যাতনের শিকার হই না, আমরা যেন কোনো ক্রমে বাল্য বিবাহের শিকার হই না, আমরা যেন পড়ালেখা থেকে বঞ্চিত হই না। এই 3টি হলো আমার উপদেশ। এই 3টি মেনে চলবে। তোমরা এখন ইফটিজিং কথাটা নাই, এখন হলো এটা যদি কেউ উদ্যোক্ত করে, অনেক আমাদের আছে, সমস্যার সমাধান আছে। ওই যে টোল নাম্বার আছে, ওসির নাম্বার আছে, ইউনো নাম্বার আছে। ফোন করবেন, বাবা মাকে জানাবেন। সর্বোপরি স্কুল থেকে যাওয়া আসার সময় শিক্ষকদের ফোন নাম্বার আছে, তাদেরকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাই বলে আবার যারা তোমাদেরকে উত্তপ্ত করবে, সরাসরি তোমরা তাদেরকে উত্তপ্ত করবে না। যাই হোক, আজকে এই আয়োজন বাংলাদেশ আরডিআরএস কর্তৃক আয়োজনটি করেছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে আমি সাদর অভিনন্দন জানাই। ওনারা যেন শুধু আদর্শ স্কুল কেন, অন্যান্য স্কুলেও এইরকম প্রোগ্রাম যেন নেন, তাহলে এটা আমাদের এলাকার জন্য ভালো হবে। আর এই কন্যা শিশু নির্যাতনের হাত থেকে যদি এদের রক্ষা করতে চাই, সবাইকে একযোগে কাজ করতে হবে, পরিবারকে করতে হবে, সমাজকে করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে করতে হবে। সব মিলে আমাদের সবাই মিলে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, তাহলে এই সমস্যা থেকে আমরা রক্ষা পাবো। তো আমি আর বেশি কিছু বলবো না। মহিলা বিষয়ে কর্মকর্তা মহোদয় বলেছেন টোল নাম্বারের কথা। আমি আমার জীবনে 2-3 দিনের বিভিন্ন টোল নাম্বারে কল দিয়েছি, সব ইংরেজ থাকে।
হয়তো এটা বর্তমান এই আমাদের সিচুয়েশন 24-এর পর সিচুয়েশনের সময় সেটা একটা তেমন কার্যকর ছিল না। আমি অনেক ট্রাই করি যদি ইন্ডিয়াটাকে ফোন ধরে না। তো যাই হোক, আপনারা যারা আছেন কর্মকর্তা, এ ব্যাপারে আপনারা সেটা দেখবেন। পরিশেষে এই আয়োজন আপনাদের সহজে সার্থক হয়েছে এবং আমাকে দুটি কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি গর্বিত, আমার প্রতিষ্ঠান গর্বিত। পরিশেষে আয়োজক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই যেন আমরা সুখী জীবনযাপন করতে পারি, ভবিষ্যৎ লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।